আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা যে যশোরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। একটা বাড়তি সাউন্ড থাকতে পারে ভিডিওতে, কারণ হচ্ছে আমি গাড়ির ভিতরে ভয়েস দিচ্ছিলাম, ভয়েস ওভার করছিলাম হচ্ছে গাড়ির মধ্যে বসে, এই জন্যে। তো এই যে বাবুকে নিয়ে হচ্ছে একটু ডক্টর দেখাতে যাব, আর হচ্ছে আমার মেজো বোনের হচ্ছে বাচ্চাদেরও হচ্ছে একটু ডক্টর দেখাবে, এই জন্যে হচ্ছে আমরা যাচ্ছিলাম যশোরে। কুইন্সে দেখাবো হচ্ছে একটা স্কিনের ডাক্তার। বাবুর গায়ে একটু কেমন গোটা গোটা কি একটা উঠছে, তো এটার জন্য এই যে আমরা সবাই যাচ্ছি। আমি, আমার মেজো বোন, ওর 2 মেয়ে এবং ছেলে, আমরা সবাই যাচ্ছি। তো এই যে এটা হচ্ছে আমাদের নড়াইলের রাস্তার কাজ চলতেছে, আর বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি আজকে গুড়ি গুড়ি বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছে, মেঘ এবং গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়েছে। তো এই যে আমরা যাচ্ছি, এখানে হচ্ছে রাস্তা পরিষ্কার করতেছে, কারণ পিচ দেবে। এই যে পাশে হচ্ছে আবার পিচ দিয়েও দিচ্ছে, এই যে আবার এই পাশ দেবে, এই পর্যন্ত আসছে যে। তো ভালো লাগছে, আবার মনে হচ্ছে যে এটা অচেনা রাস্তা, কারণ চিরচেনা সেই নড়াইল যশোর রোড এখন অনেক বড় হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। তবে ভালো হয়েছে অনেক, আমাদের নড়াইলবাসীর জন্য এটা অনেক ভালো একটা ইয়ে। তো যাবো যশোরে, যে আমরা যে আগে খেয়ে নিব, খাওয়া দাওয়া করার পরে তারপরে হচ্ছে ডাক্তার দেখাবো। তো আসলে এত ক্ষুধা লাগছিল যে আগে যেই আমরা হচ্ছে খেতে বসছি, ভিডিও করার কথা ভুলে গেছিলাম। তো খাওয়ার মাঝখানে যে ভিডিও করতেছে, তো আমরা এখানে ছোটো মাছ নিয়েছিলাম, কাচকি মাছ নিয়েছিলাম, তারপরে একটা পাবদা মাছ, বেলে মাছ, একটা শোল মাছ, তারপরে গরু মাংস। এই যে গরু মাংসটা অনেক টেস্টি ছিল, এখানে একটা কালা ভুনা ছিল, তারপর আরেকটা ছিল এটা গরুর মাংসের কি লাল ভুনা না কি আমি জানি না, তবে সবগুলো গরুর মাংসের আইটেমই অনেক মজা ছিল। তো এখানে হচ্ছে মাইক খাচ্ছে, বাবু ওই যে কোক নিবে দেখার জন্য দাঁড়িয়ে আছে, এই যে নিচ্ছেও, গ্লাসে ঢেলে দিচ্ছিল ওকে। এই যে খাবারগুলো দেখেন অনেক মজার, আসলে সবগুলো খাবারই অনেক মজার এখানে। এটা হচ্ছে কি একটা নদীর মাছ, এটা হচ্ছে বাটা মাছ, তারপরে দেখাচ্ছিল এটা হচ্ছে পাবদা মাছ, এবং এটা হচ্ছে এটাও মনে হয় বাটা মাছ না কি বললো, পার্শে মাছ বলছিল উনি, আমার ঠিক খেয়াল নেই। তারপরে এখানে যে গরুর মাংসটা ছিল, এটা হচ্ছে গরুর মাংসের লাল ভুনা বলতেছিল উনি। তো এই হোটেলটার মানে যারা হোটেলে ছিল ওনারা অনেক ভালো, আমাকে বলতেছিল যে পাশে এসে ভিডিও করেন। তো আমি ভিডিও করতেছিলাম। আমরা যখন আসছি ফার্স্টে এসে দেখছি একদমই মানে জায়গা নেই, এত পরিমাণ বেচা কেনা হচ্ছিলো। এটা হচ্ছে ছোটো মাছ, কাচকি মাছ যেটা। এই যে ভাত, এখানে অনেক মানে বেচা কেনা হয়। এখানে একটা গরু, প্রতিদিন একটা গরু হচ্ছে রান্না হয়, একটা গরু শেষ হয়ে যায়। এখানে কচুরলতি আছে, তারপরে শাকের তরকারি আছে। তো এখানে উনি বলতেছিল এখানে আসেন, এই যে এখানে দেখেন ভিডিও। এইটা হচ্ছে এত মজা, আমরা এটা নিয়েছিলাম। এটা হচ্ছে গরু মাংসের খালাবো না। তো এটা হচ্ছে সালাউদ্দিন হোটেলে যে যাত্রিক পেট্রোল পাম্প, যেটা পুরানো ছিল, ওটার হচ্ছে পেছনে। তো অবশ্যই আমি আপনাদের রিকমেন্ড করবো যে এখানে যশোর আসলে অবশ্যই এটা একবার ট্রাই করুন। এটা হচ্ছে কচু শাক, অনেক মজা ছিল কচু শাকটাও। এখানে যে আমরা এই ভর্তাটা খেয়েছিলাম, এটা চিংড়ি মাছের একটা ভর্তা। তো এখানে সব আইটেমে যে উনি আমাকে দেখাচ্ছিল নিয়ে, যে এগুলা দেখেন। তো আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে। আমি বিভিন্ন হোটেলে খেয়েছি, কিন্তু আসলে এতটা মজা হয়নি কখনো। হোটেলের খাবার আমার অতটা ভালো লাগে না, তবে এখানের খাবারটা আমার সত্যি অনেক মজা লাগছে। উচ্ছে ভাজিটা একদম বাড়ির মতো। এখানে যে মুরগির মাংস, এই যে এটা বললো ওটা হচ্ছে কক মুরগি, সোনালি মুরগি আর কি, যেটা বলতেছিল। এখানে ভাতের, এখানে এই আঙ্কেলটা অনেক ভালো, আমাকে বলতেছিল যে চ্যানেলের নাম কি। তো আমি বলতেছিলাম যে সুজার মা, বলছে আমরা দেখবো অবশ্যই। তো এই যে এখানে পরিবেশটা মোটামুটি ভালো, হাত ধোয়ার জায়গাটা পরিষ্কার আছে। তারপরে এখানে যে ওয়াশরুমটা ছিল ওটাও ভালো মোটামুটি। তারপরে এখানে যেখানে থালাবাটি ধুচ্ছিল, এখানে অনেক সময় আছে থালাবাটি ধুয়ে নোংরা পানি দিয়ে নোংরা জায়গায়, কিন্তু এখানে যে থালাবাটিটা ধুচ্ছিল সেটা হচ্ছে অনেক ভালো এবং ভালো পানি দিয়ে, প্রথমে একবার ধুয়ে 2বার ধুচ্ছিল। এটা দেখেন ভালো পানি এনে একদম সুন্দর পানি দিয়ে ধুচ্ছিল। এখানে হচ্ছে ওরা খাওয়া দাওয়া শেষ, ওরা হচ্ছে হাত ধুতে আসছিল, এখানে হাত ধুয়ে নিচ্ছিল যে। তারপরে এসে হচ্ছে বাবু ওখানে বসেছিল, এই যে এখানে বসে আছে, বসে ওখানে খাওয়া শেষে হচ্ছে চাল ভাজা দিয়ে, ধনে ভাজা দিয়ে একটা হচ্ছে দিছিল, এটা অনেক মজা ছিল খেতে লাস্টে। তো এই যে গাড়িতে আমরা উঠে যাব এখন। তারপরে আমরা যাব কুইন্সের উদ্দেশ্যে, ডাক্তারের উদ্দেশ্যে। তো আমরা যে চলে এসেছি,
এখানে অনেক ভিড় ছিল। আমরা যে ডক্টরটা দেখাবো, তো এখানে হচ্ছে ওই লোকটা অনেক ভালো। আমরা বলতেছিলাম যে নড়াইল থেকে আসছে অনেকগুলো বাচ্চা নিয়ে, আমাদের একটু তাড়াতাড়ি দেখাই দেন। তো উনি বলতেছিল যে ফাঁকা আসছে, অনেক লোক হচ্ছে আসে নাই, ফাঁকা আছে, ওই জায়গায় আপনাদের দেখিয়ে দিব অবশ্যই। তো বাবু এখানে হচ্ছে খেলা করতেছিল ওর বোনদের সাথে, ওর ভাইয়ের সাথে খেলা করছিল। ওই যে, তো আমরা হচ্ছে এখন ডক্টরটা দেখাবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, বাবুর জন্য দোয়া করবেন, যাতে ওর গায়ে যে গোটা গোটা যে উঠছিল, ওর স্কিনটা অনেক সেন্সিটিভ, এই জন্যে হচ্ছে কিছু হলে আমি আগে ডক্টরের কাছে নেওয়ার চেষ্টা করি। তো এই যে দাঁড়িয়েছি এখানে আমরা, তো আমরা দেখাচ্ছি হচ্ছে দেখানোর জন্য ওয়েট করতেছি। তো যারা যারা আমার ভিডিওটি দেখছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।